হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে থেকে আমরা জিকে উইথ ট্রিক করব। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে নদী, শহর। সুতরাং কোন শহর কোন নদীর তীরে অবস্থিত সেগুলো আজকে আমরা ট্রিকের মাধ্যমে জানবো। হ্যাঁ, যমুনা, যমুনা, যমুনা। যমুনা নদীর তীরে আগ্রা অবস্থিত, যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত, যমুনা নদীর তীরে মথুরা অবস্থিত। আমরা কিভাবে মনে রাখবো? দেখো, যমুনা একজন মেয়ে, যমুনা একজন সুন্দরী মেয়ে। সে আগে আগে চলি, যমুনা আগে আগে চলি। আর মথুর, মথুর, মথুর একজন ছেলে, মথুরের দিল কো চুরা লে গয়া, দিল কো চুরা লে গয়া। যমুনা আগে আগে চলি, আগে আগে চলি থেকে চলে আসলাম আমরা কোথায়? আগ্রাতে। মথুর, মথুর, মথুর একজন ব্যক্তি যার দিল চুরাকে লে গিয়া থা। তো মথুর থেকে আসলাম আমরা মথুরাতে, আর দিল থেকে দিল্লিতে। সুতরাং দিল্লি কোন নদী তীরে? কে দিল লে গিয়া? যমুনা দিল লে গিয়া। আগ্রা কোন নদী তীরে? আগে আগে কौन চলি? আগে আগে যমুনা চলি। আর মথুর, মথুর কাকে দিল দিয়ে দিল? মথুর যমুনাকে দেখে দিল দিয়ে দিল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে হায়দ্রাবাদ। মুসি, মুসি মানে হচ্ছে এক ইঁদুর, দুই হচ্ছে মাসি। তো মাসি এসছে, তুমি মাসিকে কি বলছো? হাই মাসি। মানে মাসিকে তুমি হাই বলছো। ঠিক আছে? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ হাই মাসি, হাই মাসি। হুম। নেক্সট হচ্ছে অযোধ্যা। অযোধ্যা কোন নদীর তীরে? অযোধ্যা সরজু নদীর তীরে। তো অযোধ্যা একজন, এ ফর একজন যোদ্ধা। একজন যোদ্ধা যখন যুদ্ধ করতে যায় সে সূর্য প্রণাম করে যায় বা সূর্যকে প্রণাম করে যায়। ঠিক আছে? যাতে তার জিত হয়, যাতে তার বিজয় হয়। তো অযোধ্যা একজন যোদ্ধা সূর্য প্রণাম করে যাবে। তো কি হয়ে গেল তোমার? সরিয়ু নদী, সূর্য নদী, সূর্য নদী। ঠিক আছে? নেক্সট হয়ে গেল আমাদের কি? লখনৌ, লখনৌ, লখনৌ হয়ে গেল গোমতী তীরে, গোমতী নদীর তীরে অবস্থিত। তো লখনৌ মানে হচ্ছে লক্ষ্য, লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্যটা কি? আমার জীবনের লক্ষ্য হচ্ছে গো টু মতি। মতি মানে কি? মতি মানে হচ্ছে সোনা দানা, যত রকমের সম্পদ হয় সেগুলোকে আমরা মতি নামে জানি। তো আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে গো টু মতি, গোমতী। হ্যাঁ। নেক্সট হচ্ছে আমেদাবাদ। আম বাদে সবই মাটি, আম বাদে সবই মাটি। এই যে আমেদাবাদ কি? সবরমতী। তো আম বাদে সবই মতি। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমরা মালদায়, মালদায় বাস করি, তো মালদায় কি আছে? আমের রমরমা। তো আম বাদে বাকি সব কিছুই সম্পদ। আমটাকে আমাদের ঘর কি মুরগি ডাল বরাবর। তো আমাদের কাছে আমের কোনো মূল্য নেই। আম বাদে সবই মাটি। ঠিক আছে? নেক্সট হচ্ছে জবলপুর, নর্মদা নদীর তীরে অবস্থিত। দেখো, তোমার জব বলি দেওয়া হয়, জব বলি দেওয়া হয়। বলি মানে কি? কালী পুজোয় বলি দেওয়া হয়। যখনই বলি দেওয়া হয় তখন কি হয়? চারিদিকটা রক্তে নোংরা হয়ে যায়। নোংরা মানেই কি? নোংরা মানেই হয়ে গেল নর্দমা, নর্দমা হয়ে যায়। নর্দমা মানেই নর্মদা। জব বলি দেওয়া হয় চারিদিক নর্দমা হয়ে যায়, নর্দমা মানেই নর্মদা হয়ে যায়। ঠিক আছে? বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তো বিজয় কার হবে? বিজয় মানে কি? যুদ্ধে জয়লাভ করা। মহাভারতের যুদ্ধে জয়লাভ কে করবে? যার দিকে কৃষ্ণ থাকবে সেই করবে। বিজয়ওয়াড়া মানে কি? বিজয় কার হবে? যার দিকে, যার পক্ষে কৃষ্ণ থাকবে সেই বিজয় লাভ করবে। বিজয়ওয়াড়া কোথায় হলো? কৃষ্ণা নদী। লুধিয়ানা, লুধিয়ানা হলো শতদ্রু নদীর তীরে অবস্থিত। হ্যাঁ। তো লু, লু, লু এক, এক ধরনের তো উষ্ণ বায়ু প্রবাহ, যা যখন আসে একদম শত্রুর মতো। কি? লু, যে বাতাসটা আসে সেটা কি? সেটা আমাদের কাছে শত্রু, কারণ পুরো আমাদের অবস্থা খারাপ করে দেয়, তাই না? আচ্ছা, লুধিয়ানা, লু বাতাসটা শত্রুর মতো। শত্রু মানে কি? শতদ্রু। হ্যাঁ। তারপর হচ্ছে কোটা, চম্বল নদী তীরে। তো চম্বল মানে হচ্ছে অম্বল।
অম্বল, অম্বল মানে কি? অম্বল মানে গ্যাস, গ্যাস অ্যাস্ট্রিক হয়েছে। তো কি করবা? তুমি কোটা থেকে ওষুধটা বার করো রে, কোটা থেকে আজওয়ান বার করো, বা কোটা থেকে ওষুধ বার করো, গ্যাসের ওষুধ বার করো, ঠিক আছে? তো কোটা, চম্বল, চম্বল মানে অম্বল, অম্বল হলে কোটা খুলতে হবে, কোটা থেকে ওষুধ খেতে হবে, তাই না? হুম। নেক্সট হয়ে গেল সুরাট। সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। তো সুরাট, দেখো সুরাট, এক হয়ে গেল তোমার সুরা, সুরা মানে কি? সুরা মানে মদ। আর দ্বিতীয় হয়ে গেল কি? র্যাট, র্যাট মানে ইঁদুর, ঠিক আছে? তো আমরা পড়বো যে মদ বা সুরা, সুরা কি থেকে বানানো হয়? সুরা র্যাটকে তাপ দিয়ে বানানো হয়। কি দিয়ে বানানো হয়? তাপ দিয়ে বানানো হয়। তো তাপ্তি, সুরাট, সুরা র্যাটকে তাপ দিয়ে বানানো হয়, সুতরাং তাপ্তি। হ্যাঁ। নাসিক, নাসিক মানে তোমার, নাসিক মানে কি? নাক, নাসিকা মানে কি? নাক। এবার নাকে অনেক সময় যখন নাক ফুলে যায় সেটাকে বলে কি? গোদা হয়ে গেছে, নাকে কি হয়েছে? নাকে গোদ বা গোদা হয়েছে, ঠিক আছে? এবার বলছে গোদা বড়ি, বড়ি আমরা যে বড়ির ঝোল খাই, তো কি নাকে গোদা হয়ে গেছে, যা একদম বড় হয়ে বড়ির মতো হয়ে গেছে। কিসের মতো হয়েছে? বড়ির মতো হয়ে গেছে, ঠিক আছে? তো নাসিক, নাকে গোদা বড়ি, বড়ির মতো গোদা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হয়ে গেল সম্বলপুর। সম্বলপুর কোথায় অবস্থিত? সম্বলপুর মহানদী তীরে অবস্থিত। সম্বল, সম্বল মানে কি? সম্বল মানে হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, ঠিক আছে? নিজের পায়ে দাঁড়ানো। যে নদী নিজের পায়ে দাঁড়াতে পারে সে কি নদী হবে? সে হবে মহান নদী। যে নদী নিজের পায়ে দাঁড়াতে পারে সেটা কি? মহান নদী। হুম। নেক্সট হয়ে গেল শ্রীরঙ্গপত্তনম। তো কাবেরী মেয়েটা খুব রঙ্গ করে। কাবেরী মেয়েটা খুব রঙ্গ করতে পারে। হ্যাঁ, পাত্তা দেয় না, পাত্তা দেয় না, এমনকি নামও বলে না, ঠিক আছে? কাবেরী মেয়েটা এত রঙ্গ করে যে পাত্তা তো দেয়ই না, সাথে নামও বলে না, ঠিক আছে? শ্রীরঙ্গ পাত্তানাম কাবেরী। হ্যাঁ। নেক্সট হয়ে গেল আমাদের পুনে। পুনে মানে কি? পুনে হয়ে গেল মূলা মুথা। হ্যাঁ, মূলার সবজি খেয়েছো? মূলার সবজি খেলে, দেখো মূলার সবজি খেলে তোমার জীবনে কি হবে? পুণ্য হবে। পুণ্য, পুনে মানে পুণ্য হওয়া। পুণ্য কিভাবে হবে? যদি তুমি মূলার সবজি খাও তো তোমার জীবনে পুণ্য হবে, ঠিক আছে? মূলা মুথা। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আমাদের কি আছে? মুর্শিদাবাদে ফারাক্কা ব্রিজ আছে। ফারাক্কা ব্রিজের যে কলকাতা ক্যানেল পার করে নদীটা নেমে যায় সেটাই হয়ে গেল হুগলি নদী। তো মুর্শিদাবাদ যেটা কলকাতার দিকে যায়, ঠিক আছে? তো হুগলি নদী তীরে কি অবস্থিত? মুর্শিদাবাদ আর কলকাতা নদী অবস্থিত। হুম। নেক্সট হয়ে গেল গুয়াহাটি আর ডিব্রুগড়। আমরা জানি এই দুটো আসামে অবস্থিত। আর গুয়াহাটি আর ডিব্রুগড় আসামে অবস্থিত। আসামের প্রধান নদী কি? একমাত্র ব্রহ্মপুত্র। তো কি হয়ে গেল? ব্রহ্মপুত্র হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। নেক্সট নদী হচ্ছে কুর্নুল, তুঙ্গভদ্রা। তো বলছে কুর্নুল মানে করনু, বাংলায় কি বলছে? করনু বা করলাম, ঠিক আছে? কি করলাম? যে ওই তুঙ্গ ছিল ওকে ভদ্র করলাম, ঠিক আছে? তুঙ্গকে ভদ্র করলাম। তুঙ্গ মানে কি? তুঙ্গ মানে প্রবল, অফেন্সিভ। ওকে আমি ভদ্র পরিণত করে দিলাম, মানে ডিফেন্সিভ বানিয়ে দিলাম, ঠিক আছে? কুর্নুল মানে করলাম, কি করলাম? তুঙ্গকে ভদ্র করলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে লে। লে সিন্ধুর, লে, ঠিক আছে? কি দিল? সিন্ধুর, সিন্দুর দিল। হ্যাঁ। যেমন লে, লে কোথায় আছে? লে আছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করলো? অপারেশন সিন্দুর করলো, অপারেশন সিন্দুর করলো। ওখান থেকে তুমি আসতে পারো সিন্ধুর। লে, তুমি পাকিস্তানকে বলছো লে সিন্দুর অপারেশন করে দিলাম, যায় আগে বার, ঠিক আছে? নেক্সট হয়ে গেল তোমার কি? শিলিগুড়ি। হুম। শিলিগুড়ি হয়ে গেল কি? মহানন্দা। তো শিলিগুড়ি, শিলিগুড়ি জলপাইগুড়ি কোন নদী তীরে অবস্থিত? মহানন্দা নদী তীরে অবস্থিত। হুম। নেক্সট হয়ে গেল কি? ফিরোজপুর। কি? ফি মানে কি? ফি মানে হচ্ছে বেতন। রোজ রোজ বেতন চাইতে চলে আসছে, রোজ রোজ কি করছে? ফিরোজ, ফি রোজ, রোজ রোজ বেতন চাইতে চলে আসছে। তো কি হয়ে গেল? ওর সাথে একটা কেমন শত্রু সম্পর্ক হয়ে যাবে? শত্রু ভাবাপন্ন সম্পর্ক হয়ে যাবে, ঠিক আছে? শত্রু মানে কি? শতদ্রু। হ্যাঁ, ঠিক আছে। পানাজি, আমরা জানি পানা, পানা কোথায় থাকে? পানা ডোবাতে থাকে। কোথায় থাকে? ডোবাতে থাকে। তো পানাজি মান্ডবী, কোথায়? মান্ডবী বা
গোয়াতে পানাজি আছে, আর গোয়ার প্রধান নদী কে মান্ডোবি নদী। ঠিক আছে। হুম। তারপরে বলছে কটক কোথায় অবস্থিত? মহানদীতে অবস্থিত। হ্যাঁ। তো বলছে যে কাঁটা আছে, মানে কাঁটাকে পাত্তা দেয় না কে? কাঁটাকে পাত্তা দেয় না। কাঁটা মানে কি? বাধা। বাধাকে কোন নদী পাত্তা দেবে না? বাধাকে নদী পাত্তা দেবে না, মহান নদী। যে নদী মহান হবে সেই নদী কাঁটাকে কোনো পাত্তা দেবে না। ঠিক আছে। জামশেদপুর, আমরা জানি জামশেদপুরে কি আছে? লৌহ ইস্পাত কারখানা আছে। তো সেখানে চাকরি পাওয়ার জন্য অনেক সুবর্ণ সুযোগ আছে। কি সুযোগ আছে? সুবর্ণ সুযোগ আছে। হ্যাঁ। জামশেদপুরে চাকরি পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ বর্তমান। ঠিক আছে। নেক্সট হয়ে গেল আমাদের উজ্জয়িনী। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী হয়ে গেল শিপ্রা নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনী মানে কি? উজ্জ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? উজ্জ হয়ে যাওয়া মানে মানে দৃষ্টির বাইরে বেরিয়ে যাওয়া। ঠিক আছে। যখনই তুমি একটা সমুদ্র, সি, সমুদ্র যখন প্রায় সমুদ্র যখন প্রায় পার করে যাবা, তখন কি হয়? তোমার দৃষ্টির বাইরে চলে যাবা, কারণ সমুদ্রের এপার ওপার কিছু দেখা যায় না, তাই না? তো উজ্জয়িনী উজ্জ্ব হয়ে যাচ্ছে কখন? যখন সে সি পার করে যাচ্ছে। সি পার করে যাচ্ছে মানে সিপ্রা। ঠিক আছে। নেক্সট ওয়ার্ড হয়ে গেল আমাদের পূর্ণিয়া। পূর্ণিয়া কোসি। দেখো, আমরা জানি যে কোষ কোষ, কোষ মানে কি? কোষ মানে হচ্ছে সেল। তো কোষ কোষ নিয়ে একটি পুরো পূর্ণ শরীর গঠন হয়। আমাদের যে হিউম্যান বডি আছে সেটা কি? সেটার ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কোষ। হুম। তো কোষ কোষ দিয়েই তো আমাদের পুরো বডি বা পূর্ণ শরীরটা গঠিত, তাই না? তো পূর্ণিয়া হয়ে গেল কোষ, কোষী। হুম। আচ্ছা, রৌরকেল্লা। রৌরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? রৌরকেল্লা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। দেখো, রৌর, রৌর মানে হচ্ছে কেল্লা। কেল্লা মানে কি? কেল্লা মানে হচ্ছে দুর্গ। দুর্গ থেকে রোর করছে, সিংহের মতো রোর করছে। সিংহ যেমন যে সিংহের গর্জনকে রোরিং বলা হয়। ঠিক আছে। সিংহের মতো কেল্লা দুর্গ থেকে কি করছে? রোর করছে। কে? আগেকার যুগে ব্রাহ্মণরা। মানে এখনো ব্রাহ্মণদের একটা স্ট্যাটাস বর্তমান। এই যে ব্রাহ্মণরা কি করছে? তোমার দুর্গে বাস করতো এবং তারা দুর্গ থেকে রোর করতো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গোরক্ষপুর। গোরক্ষ, গো মানে হচ্ছে গরু। গরুকে রক্ষা করার জন্য কখন রক্ষা করতে হবে গরুকে? রাতে, রাতি, রাত্রি। ঠিক আছে। রাত্রি। গরুকে রক্ষা করার জন্য রাখা হয়েছে রাতের বেলা। কোথায়? রাতি, রাত্রি। হুম। নেক্সট হচ্ছে চেন্নাই। আদিয়ার, আগেকার যুগে আদি, আদি মানে কি? আদি যুগ। আদি যুগ, আগেকার যুগে যেসব ড্রেস হতো সেখানে কিন্তু চেন থাকতো না, সম্পূর্ণ কি থাকতো? বোতাম সিস্টেম থাকতো। কিন্তু এখনকার যুগে যে স্টাইলিশ ফ্যাশনে কি চলে আসছে? চেন চলে আসছে। চেন নাই। কখন চেন নাই? আদি যুগে কোনো চেন থাকতো না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের চলে আসবে আমাদের ভারতের প্রধান নদী গঙ্গা নদী। গঙ্গা নদীর পাশে কি অবস্থিত? দেখো, কানপুর, ভাগলপুর। ঠিক আছে। কানপুর, কান মানে হয়ে গেল তোমার কান, আয়, ইয়ার। আর ভাগলপুর মানে ভাগ্য। ঠিক আছে। কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো তো আমরা জানি। আর নেক্সট হয়ে গেল হরিদ্বার আর বারাণসী। তো এই কিছুটা 1 2 3 4 5 6, এই 6টা আমরা মনে রাখবো কোথায়? গঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোমাদের নদী শহর অলরেডি কমপ্লিট হয়ে গেল। তোমরা ক্লাসটাকে ফলো করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করো এই মতো ভিডিও আরো পাওয়ার জন্য। ওকে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।